السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যাবতীয় দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় বন্ধুরা আমার, আজকে এই অংশে যেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই তা হলো, বাংলাদেশে শিয়াদের অনুসারী এত বৃদ্ধি পেয়েছে, এটা আমরা বুঝতামই না যদি ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট মারা না যেতেন। তো উনি মারা গেছেন। ওনার মৃত্যুর পর আমরা দেখলাম অনেক ইসলামী দলও তাদের জন্য শোক বাণী দিয়েছেন, এবং শোক বাণী দেওয়া এটা স্বাভাবিক একটি আমরা বিষয় মনে করি। যে কোনো মানুষ যদি অনাকাঙ্ক্ষিত কোনো মাধ্যমে মারা যায়, তাহলে তার জন্য শোক হওয়াটা মানুষ হিসাবে স্বাভাবিক। কিন্তু তার জন্য দোয়া করা, জান্নাতের জন্য দোয়া করা, এটা অন্তত মুসলিম হিসাবে কোনো মুসলিমের উচিত নয়। কেন উচিত নয়? এই জন্য উচিত নয় যে শিয়া এরা হলো একটি ভ্রান্ত ফিরকা। এদের উৎপত্তি হচ্ছে মুনাফিকদের থেকে। আর এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গেছেন, সেই দিনকে নিজেদের পালনীয় এবং মুক্তির জন্য যথেষ্ট মনে করে না। নাম কাওয়াস্তে এবং লিবাসে তারা মুসলমান বলে, তারাও তো বলে না। তাদেরকে আমরা মুসলিম ভাবি, কিন্তু তারা তো মুসলিম নয়। কেন মুসলিম নয়? তারা হলো শিয়া। তাদের বিশ্বাসের মধ্যে এবং আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য কি? তাদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাসের মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে এই যে ইসলামের যে স্তম্ভ, সেটি হচ্ছে আশ-শাহাদা। এই শাহাদাত থেকে শুরু করে নিয়ে পরবর্তীতে প্রত্যেকটি জায়গাতে তাদের সাথে আমাদের দিনগত, বৈশিষ্ট্যগত, আইনগত, নিয়মগত, বিশ্বাসগত পার্থক্য আছে। কেমন পার্থক্য? এবার আসি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি বিষয়ের উপরে ভিত্তিশীল। ইসলামের স্তম্ভ 5টি। তার প্রথমটি হচ্ছে শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এখানে প্রথমে যেটা আসছে আর শাহাদা, সাক্ষ্য। সাক্ষ্যর বেলায় আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা কি সাক্ষ্য দেয়? তারা সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়া ওয়ালিউল্লাহ ওয়া আন্না আলিয়া হুজ্জাতুল্লাহ। তাহলে যতক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওলি, আল্লাহর ওলি এবং হুজ্জাত মর্মে সাক্ষ্য না দেবে একজন মানুষ, ততক্ষণ পর্যন্ত তার সাক্ষ্য পূর্ণ করতে পারে না। সাথে সাথে আরও সাক্ষ্য রয়েছে, যে তারা শেষের যে সাক্ষ্যটা দেয় এটা অত্যন্ত জঘন্যতম একটি বিষয়। সেটি হচ্ছে ওয়া আশহাদু আন্না আবা বকর ওয়া ওমর
ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। এবং আমি এই মর্মে সাক্ষ্য প্রদান করছি যে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম, আয়েশাতা, হাফসা, আয়েশা এবং হাফসা, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা ফিন্নার, জাহান্নামী। আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা ফিন্নার, জাহান্নামী। এই মর্মে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তাদের সাক্ষ্য, ইমানের জন্য যে সাক্ষ্য, এই সাক্ষ্য পরিপূর্ণ হয় না। এখানে আরেকটি বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সাহাবীদেরকে কালেমা শিক্ষা দিয়েছেন, কোনো কালেমায় তিনি এরকম কোনো শিক্ষা দেন নাই যে ওয়া আন্না আলিয়া ওয়ালিউল্লাহ ওয়া আন্না আলিয়া হুজ্জাতুল্লাহ, এই মর্মে কোনো সাক্ষ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেন নাই। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকুতেই যদি সাক্ষ্যর কালেমা যদি পরিপূর্ণতা থেকে থাকে, এইটুকুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাক্ষ্যের যে কালেমায়ে শাহাদাত পরিপূর্ণ ছিল, কিন্তু পরবর্তীতে এই শিয়ারা কালেমা তৈরি করলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়া ওয়ালিউল্লাহ ওয়া আন্না আলিয়া হুজ্জাতুল্লাহ। এই যে বৃদ্ধি করা হলো, এই বৃদ্ধিটা কার বিধান মতে করা হলো? এটা তারা নিজেদের মতো করে তৈরি করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বাড়তি করে সাক্ষ্য দেওয়া হয় কালেমার সাথে, তো আপনি মনে করছেন এটা ভালো হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকতেন তাহলে ওদের শাস্তি নিশ্চিত করতেন, কিন্তু আপনি এমন মুসলিম যে আপনি তাদের কালেমাও বুঝতে পারছেন না, আপনি তাদের ইবাদতও বুঝতে পারছেন না, আপনি তাদের দিন সম্পর্কে কিচ্ছুই জানেন না, শিয়া মতটা কি আপনি এটাই জানেন না, আপনি তাদেরকে মুসলিম মনে করেন এবং তাদের জন্য দোয়া করছেন। বড় আফসোসের বিষয়, বড় লজ্জার বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে সলাতের ক্ষেত্রে। সলাত হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। তারা সলাতের ব্যাপারে কি বলে? প্রথমত আপনি ইউটিউবে যদি সার্চ দেন তাহলে আজানের বিষয় চলে আসবে। প্রথমে সলাতের জন্য আজান, তাদের আজানের মধ্যে একটা বাক্য যুক্ত করা আছে, যেই বাক্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতেও যেই বাক্য দিয়ে আজান দেওয়া হতো না, যে বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, ততদিন পর্যন্ত এই আজান ছিল না যে আজানের মধ্যে যুক্ত হয়েছে ও আন্না আলিয়া হুজ্জাতুল্লাহ। তাদের আজানটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিয়া হুজ্জাতুল্লাহ, আশহাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ। এগুলো হচ্ছে তাদের আজানের মধ্যে যুক্ত করা হয়েছে। তাহলে দেখেন, কালেমা, আজান তারা নষ্ট করে দিয়েছে, বাড়তি করেছে। এই বাড়তি করার অধিকার তাকে কে দিয়েছে? এই বাড়তি করা অধিকার তাদেরকে কে দিয়েছে? ইসলাম তো ততটুকুই যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে নাজিল হয়েছে। এরপরে সালাতের ক্ষেত্রে শিয়ারা 5 ওয়াক্ত সালাতকে তারা স্বীকার করে না। সালাতের ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাতকে তারা স্বীকৃতি দেয় না। সালাতের ক্ষেত্রে তারা 3 ওয়াক্ত সালাতকে স্বীকার করে। তাহলে এবার আপনাকে বলি, 2 ওয়াক্ত কেন?
জোহরের সালাত 4 রাকাত, 4 রাকাতের 1 রাকাতের যদি একটা রুকু কেউ অস্বীকার করে তাহলে সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয়, তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দলভুক্ত নয়। আর দুই ওয়াক্ত সালাত বাতিল করে দিল, অস্বীকার করল, এরপরেও তারা আপনার কাছে মুসলিমই থাকে? কোন যুক্তিতে মুসলিম থাকে? আর আপনি বা কেমন মুসলিম? 2 ওয়াক্ত সালাতকে স্বীকার করার পরেও তাদের জন্য আপনি জান্নাতের দোয়া করেন। আর একটি বিষয়ে প্রত্যেকটা ক্ষেত্রে, গতকালকে একটা নিউজ দেখলাম, পতিতালয় বন্ধ করার জন্য তারা 1 ঘন্টার বিয়েকে বৈধ করেছে সাংবিধানিকভাবে। ইরানের কথা বলছি। নিকাহে মুতআ যেটা ইসলামে চূড়ান্তভাবে হারাম, সেইটাকে প্রতিষ্ঠিত করার জন্য আইন তৈরি করলো 1 ঘন্টার বিয়ে। আরে 5 বছরের বিয়ে, 10 বছরের বিয়ে, 20 বছরের বিয়ে, যদি চুক্তিভিত্তিক 20 বছর কেন 40 বছরের বিয়েও হয়, তবুও নিকাহে মুতআ চূড়ান্তভাবে হারাম। আর বিধান করলো, নিয়ম করলো বেশ্যালয় বন্ধ করার জন্য, পতিতাবৃত্তি বন্ধ করার জন্য 1 ঘন্টার বিয়েকে জায়েজ করলো। তাহলে 1 ঘন্টার বিয়ে করা আর জেনা করার মধ্যে কোনো পার্থক্য আছে? এরপরেও আপনারা তাদেরকে মুসলিম ভাববেন? নিকাহে মুতআ যদি কেউ বলে যে নিকাহে মুতআ হালাল, তাহলে সে মুসলিম নয়। নিকাহে মুতআ যদি কেউ বলে হালাল, তাহলে সে মুসলিম নয়। আপনি কোন রাষ্ট্রের কথা বলছেন? ওই রাষ্ট্র আপনার আদর্শ, ওই রাষ্ট্র আপনার মডেল। তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনাকে যেটা বলবো, নিকাহে মুতআ তো চূড়ান্তভাবে হারাম। তো আপনি কেন শিয়াদের শোকাভূত? আপনি কেন তাদের জন্য শোক করছেন? আপনি কেন এই জাহান্নামীদের জন্য, এই কাফেরদের জন্য আপনি কেন এবার তাদের জন্য জান্নাতের দোয়া করেন? কোন লজ্জাতে? অসংখ্য বিষয় আছে। যতক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন, সেই দিন যতক্ষণ পর্যন্ত আপনি গ্রহণ না করবেন, সর্বান্তকরণ, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম হতে পারবেন না। আপনি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন? লজ্জা থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ব্যতীত অন্য দিন চায়, ফালা ইউকবালা মিনহু, তাদের কাছ থেকে তা দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, জান্নাতে যাওয়ার পথ হিসাবে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতের দিনের ব্যাপারে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অতএব নিজের ঈমানকে বাঁচাতে চাইলে যে কোনোভাবে শিয়াদের বিরোধিতা করতে হবে। এটি হচ্ছে আপনার জন্য ফরজ, আপনার জন্য এটা ফরজ। আপনি শিয়াদের অনুসারী হতে পারেন না। আশ্চর্য বিষয় বাংলাদেশে যে সৌদি আরবের মতো সুন্নাপন্থী, তাওহীদপন্থী দেশের সমালোচনা করতে এতটা মজা পায়, যতটা মজা পায় ইরানের প্রশংসা করতে। ইরানের প্রশংসা করতে যতটা মজা পায়, তার চেয়েও বেশি মজা পায় সৌদি আরব তাওহীদের রাষ্ট্রের, তাওহীদ অনুযায়ী যারা দেশ পরিচালনা করার চেষ্টা করে, তাদের সমালোচনা করতে ততটাই তারা আরাম পায়, ততটাই তারা মজা পায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
অথচ মুসলিম হিসেবে একজন মুসলিমের ভুল থাকতে পারে, কিন্তু মুসলিমকে ভালোবাসা, তাওহীদ যারা রক্ষা করে তাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। আর শিয়াদেরকে ভালোবাসা আপনার দ্বীনের জন্য, ঈমানের জন্য অঙ্গ তৈরি করলেন। লজ্জা থাকা উচিত। আসুন শিয়া প্রীতি ছেড়ে দেই, শিয়া প্রেম ছেড়ে দেই, আল্লাহ তাহলে হয়তো এই লক্ষ্যে আমাদের ঈমানের পরিপূর্ণতা দান করবেন। শিয়া প্রীতি ছেড়ে দেন, শিয়া প্রীতি ছেড়ে দেন। হ্যাঁ, আপনার এখন প্রশ্ন আছে যে আরে ইরান তো হামাসকে সহযোগিতা করছে, আপনি কি করছেন? আপনি কি করছেন? প্রথমত আপনার দিকে আমি প্রশ্ন ছুড়ি, আপনি কি করছেন ফিলিস্তিনের জন্য? আপনি তো কিছুই করতে পারেন নাই, আপনি তো দোয়াও করতে পারেন নাই। ইরান কেন ফিলিস্তিনকে সাহায্য করছে এইটা মনে করবেন না যে দ্বীনের জন্য, এটা দ্বীনের জন্য না, এটা হচ্ছে ভৌগোলিক ক্ষেত্রে ভৌগোলিক সুবিধা অর্জনের জন্য। তারা হামাসকে, তারা ফিলিস্তিনদেরকে কিছু সহযোগিতা করেছে, কিন্তু এটা ঈমানের টানে তারা সহযোগিতা করছে না। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।